হুজুররা কি সব মানে রসালো হয়ে গেছে নাকি নাকি কি বুঝলাম না, নাকি নপুংসক হয়ে গেছে? এই ধরনের একটা ইসলাম বিরোধী হারাম কাজ এইভাবে করবে, আর সেটা মেইন মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার প্রসার করবে। আর হুজুররা এখনও বসে বসে শুধুমাত্র ওই যে ওয়াজে জ্বালাময়ী ভাষণ দিবে আর হাত কসলাবে, এটা তো হতে পারে না। জিহাদ মানে তো ওই শুধুমাত্র ওয়াজ মাহফিলে বসে জিহাদের ডাক দিয়ে তারপরে নিজে টাকা পয়সা নিয়ে ভেগে গেলাম, তারপরে নিজের দুই তিনটা স্ত্রী আছে সেখানে যে তাদের সাথে ওই যে বেহেশতে সুখ অনুভব করলাম, বিষয়টা কি এরকম নাকি? তো দেখুন যে এখানে একটা খবর একেবারে প্রকাশ্য দিবালোকে একেবারে হারাম চর্চা হচ্ছে, এবং সেটা আবার মেইন মিডিয়াতে প্রচারও করছে। এই সমস্ত লোকজনগুলা এরা নিজেরাও আসলে বুঝে কি বুঝে না আমি জানি না। হুজুররা তো সারাক্ষণ বলেও যাচ্ছে, তারপরে ওদের কানের মধ্যে এগুলো ঢুকে কি ঢুকে না বুঝছি না। তো যাই হোক, আমরা একটু খবরটা দেখি নাকি। নেইমার নেইমার ইনজুর্ড হওয়ার পর থেকে খেলতে পারেনি আর আমাদের আমাদের জন্য। তো এখনো সুস্থতা এই বেটা, নেইমার ইনজিউর্ড হওয়ার পরে আমাদের জন্য খেলতে পারে নাই মানে তোদের জন্য খেলতে পারে নাই? কি কোষ কি তুই? নেইমার কি বাংলাদেশের কোনো খেলোয়াড় নাকি? বাংলাদেশের থেকে প্রায় 15-16 হাজার কিলোমিটার দূরে কোন এক ব্রাজিল, যেখানে লোকজন হলো সব ইহুদি নসরা কাফের, সেইখানকার একটা খেলোয়াড়ের নাম হলো নেইমার। এটা তোদের খেলোয়াড় হলো কেমন? আর ওই ব্রাজিল খেললো কি খেললো না, নেইমার খেললো কি খেললো না, তাতে তোর সমস্যাটা কি? হ্যাঁ, তোরা কি ওই যে হুজুরদের ওয়াজ টোয়াজ কিছুই শুনিস না নাকি? আবার মাথায় তো টুপি দিয়েছিস, একজন নিজেকে মুসলমান হিসেবে দাবিও করিস। তো ইসলাম অনুসরণ করতে গেলে ইসলামের মধ্যে যে বিধিবিধান আছে সেটাও তো অনুসরণ করতে হবে নাকি? নাকি মাথায় টুপি দিয়ে আর একটু দাড়ি রাখলে মুসলমান হয়ে গেল? মুসলমান হওয়া কি এত সহজ নাকি? কি কি বলে টলে কি এইগুলো? কি মাথা সাথে পুরোই আউট হয়ে গেছে? আর হুজুররা কি এগুলো দেখে তো কোনো কিছুই বলছে না, বলে ও আজ খালি ইয়ে করে, কিন্তু তাদের তো আসলে অ্যাকশানে যাওয়া উচিত, অ্যাকশানে যাওয়া উচিত। এখন এভাবে যদি চলতে থাকে তাহলে তো বাংলাদেশের মুমিন মুসলমানদের অবস্থা খুব কাহিল, এবং এদের মধ্যে ইমান আকিদা সব কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এবং এরপরে তো ডাকডোক দিলে তো ওয়াজে লোকজন পাওয়া যাবে বলে মনে হচ্ছে না, এবং সেক্ষেত্রে ওয়াজ নসিহত করার যে অনুষ্ঠানে মানুষজন চাঁদা টাদা দেয় এটাও দিবে বলে মনে হচ্ছে না। হুজুরা, আপনাদের অবস্থা কিন্তু কাহিল, বুঝছেন? এই যে দেখেন কি অবস্থা, এত প্রচার প্রচারণা আপনারা করলেন, ফুটবল খেলা হারাম, দেখা হারাম, এমনকি ফুটবল নিয়ে যদি কোনো কথাও হয় সেখানে বসে থাকাটাও হারাম, তাই না? তাহলে এই ক্ষেত্রে এখানে এই ছেলেটা এই যে এখানে নেইমারকে বলছে আমাদের প্লেয়ার, হ্যাঁ? তো এটা ফুটবলের কথা বলছে। তাহলে এই যারা যারা এই ভিডিওটা দেখছে এবং তারা যদি মুমিন মুসলমান হয়ে থাকে তাহলে তো তারাও হারাম কাজের সাথে শরিক হয়ে গেল নাকি? কি ভয়ঙ্কর অবস্থা! তো দেখি তারপর ফিরে এসেছে এবং ও আজকের ম্যাচটা খেলতেছে আমাদের সাথে। তো আমরা চাচ্ছি সবাই মিলে যে দোয়া এর জন্য করেছি যাতে ভালোভাবে খেলতে পারে, ইভেন হচ্ছে আমাদের ম্যাচটিকে যাতে জিতিয়ে আনতে পারে। আসলে দেখুন আমরা তাকে দেখেন ঘটনাটা কি বলতেছে যে নেইমার আমাদের প্লেয়ার, আজকে যেন আমাদের ম্যাচটা খেলতে পারে, এবং কি বলে টলে কি পুরাই মাথা আবলে গেছে। বিষয়টা কি? ইহুদিন সারা কাফেররা একবার একটা অনুষ্ঠান করে পুরা পৃথিবীর মুসলমানদের মাথাটাকে বিগড়া দিতে পারে। কি ভয়ঙ্কর অবস্থা, তাই না? যুগের পর যুগ ধরে বাংলাদেশে হুজুররা এই যে প্রচার করে যাচ্ছে, এদেরকে আগে অনেকটা উদারপন্থী মুসলমান ছিল, আমরা সাম্প্রতিককালে দেখেছি যে বাংলাদেশের মুসলমান আর উদারপন্থী নাই। এরা ধর্মপরাণ থেকে ধর্মপ্রাণ থেকে এখন ধর্ম উন্মাদে পরিণত হয়েছে। আমরা কিন্তু খুব একটা আশঙ্কার মধ্যে ছিলাম, না আশঙ্কার মধ্যে ছিলাম কেন, মানে আমরা উৎসাহের মধ্যে ছিলাম, আমরা একটা আশাবাদের মধ্যে ছিলাম যে এই ধর্মোন্মাদ জনগোষ্ঠী হয়তো বা বাংলাদেশকে অতি সত্বর একটা শরীয়তের দেশে পরিণত করবে, অর্থাৎ তালিবানি শাসন কায়েম হয়ে যাবে বাংলাদেশে, এটাই কিন্তু আমরা ভাবছিলাম। এবং বাংলাদেশের মুমিন মুসলমান তারা দারুল ইসলামে বসবাস করবে। কিন্তু হঠাৎ করে একটা বিশ্বকাপ আয়োজন করলো কারা? ইহুদি নাসারা কাফেরা। কোথায় করলো? কাতারে, যেখানে নাকি শরিয়া শাসন কায়েম আছে। এটা দিয়ে কিন্তু ইসলামের মানে মুখে একটা প্রচণ্ড চপেট আঘাত করলো। যেখানে নাকি শরিয়া শাসন কায়েম আছে যে কাতারে, সেখানে যদি এই যে হারাম কাজের একটা বিশাল বিশ্বব্যাপী আন্তর্জাতিক অনুষ্ঠান আয়োজন করে,
তাহলে এটা কি ইহুদি নাসারা কাফেররা কি মুসলমানদের গালে ধপাস করে চড় মারল না, এবং একই সঙ্গে এটাই তারা প্রমাণ করলো না যে আসলে আল্লাহর বিধানের চাইতে এই হারাম কাজের এই সমস্ত জিনিসগুলো অনেক বড়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বললাম সেখানে করেছে, কিন্তু বাংলাদেশের তাতে সমস্যাটা কি? বাংলাদেশের মানুষ তো হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখবে, এটাই তো নিয়ম হওয়া উচিত, কিন্তু তা না। কোথায় এখন নেইমার, ব্রাজিলের খেলোয়াড়, সে অসুস্থ হয়ে কোনো একটা ম্যাচ খেলেনি, এই জন্যে কি এরা এখন দোয়া মাহফিল ইয়ে করছে। আচ্ছা, এইটা দেখার পর আল্লাহর আরশ কি কেঁপে উঠছে না? আল্লাহ কি আরও ক্ষিপ্ত হয়ে উঠছে না? এবং একই সঙ্গে আল্লাহর সামনে তো আমার ধারণা যে এখন শয়তান হাজির হয়ে বলছে, কিরে আল্লাহ, তুমি তো কিছুই করতে পারলে না, তোমার তো কোনো ক্ষমতাই নেই, এই তো আমি তোমার শরিয়া শাসিত দেশে এই যে হারাম কাজের একটা বিশাল অনুষ্ঠান করালাম ইহুদি নাসারা কাফেরকে দিয়ে। এবং শুধু তাই না, সেই কাতার থেকে অনেক দূরের দেশ বাংলাদেশ, যেখানে নাকি এখন বর্তমানে সবচাইতে বেশি আল্লাহ বিল্লাহ, আল্লাহ নবীর জিকির হয়, ওয়াজ নসিহত করা হয়, যেখানে নাকি সবচাইতে বেশি মাদ্রাসা এবং মসজিদ প্রতিষ্ঠিত, যে দেশে নাকি সবচাইতে বেশি হুজুর আছে, তো তুমি তো এতদিন ভাবছিলে না জানি কি হয়ে গেছে বাংলাদেশে, তুমি তো আশা করছিলে যে বাংলাদেশে শরিয়তি বিধান কায়েম হবে, কিন্তু কি হলো? এই বাংলাদেশের মুমিন মুসলমানরা এখন কি দেখো, তোমাকে অপমান করার জন্য নবীর সুন্নতি টুপি মাথায় দিয়ে এরা দেখো, এরা তোমার কাছে দোয়া চাচ্ছে যেন নেইমার সুস্থ হয়ে যায় আর ব্রাজিল যেন ভালো খেলে এবং ব্রাজিল যেন বিশ্বকাপ জেতে, তাই না? তাহলে তোমার কাছে এই হারাম কাজের ইয়ে করছে, হারাম কাজে সাফল্য লাভ করার জন্য তোমার কাছে দোয়া চাচ্ছে। তো শয়তান তো আল্লাহকে বলছে, কী ব্যাপার দেখছো, আল্লাহ তোমাকেও আস্তে আস্তে শয়তান বানানোর প্রচেষ্টায় আছে এই তোমার এই বান্দারা, যাদেরকে তুমি এতদিন এত ভালোবাসতে। দেখো আজকে আমার আর কিছু করা লাগে না, তোমার বান্দারাই এখন চাচ্ছে যে আল্লাহ তুমি শয়তান হয়ে যাও, তোমার আর এখন আল্লাহ টাল্লাহ থাকার দরকার নেই, তোমার যে বিধিবিধান এইগুলো অনেক হয়েছে এবং এইগুলো দিয়ে এখন এই দুনিয়া চলে না। কারণ পৃথিবীর মানুষ তাদের শুধু খাওয়া পড়া আর যৌন কাজ করে বাচ্চা পয়দা করা আর বাচ্চাদের লালন পালন করা, আর তোমার কাছে ওই ডেলি 5 বার এই যে ইবাদত বন্দেগী করা, এগুলো এখন অচল। মানুষ তুমি এমনভাবে সৃষ্টি করছো যারা নাকি খালি যৌন কাজ আর ওই কাজ কাম করা আর ওই দোয়া খায়ের বা নামাজ টামাজ পড়া বাদেও তাদের একটু বিনোদন লাগে, এবং নিষ্কলুষ বিনোদন, এই যে খেলাধুলা অথবা গান বাজনা, এগুলা নিষ্কলুষ বিনোদন, এগুলো যদি করে তাহলে এরা ওই যে ধর্ষণে লিপ্ত হয় না, জুয়া খেলায় লিপ্ত হয় না, তারপরে নেশা ভাঙ করে না। সুতরাং এইগুলো এখন মানুষ বুঝতে পারছে যে এইগুলো করলে সমাজ যে সুখের থাকে, শান্তির থাকে। সুতরাং হে আল্লাহ, মানে শয়তান আল্লাহর সাথে হয়তো মানে তর্ক বিতর্কে লিপ্ত। শয়তান বলতে যে আল্লাহ তোমার এসব বিধিবিধান এখন চলবে না, এখন থেকে আমার বিধান, সুতরাং হে আল্লাহ তুমি আমার দলে চলে আসো। আর তোমার বান্দারাও কিন্তু সেটাই চায় যে তুমিও আমার দলে চলে আসো। তোমার আর ওই আল্লাহগিরি এই পর্যন্তই শেষ, যা করছো ওই পর্যন্তই। কিন্তু এখন তোমার এই সমস্ত দিয়ে এই দুনিয়ার মানুষ এখন আর চলতে পারবে না, পারা সম্ভব না। কারণ তারা এখন সত্যিকার অর্থে মানুষ হতে চায়, তারা এখন আর অন্ধবধির রোবটের মতো, নাকে দড়ি বাঁধা উঠের মতো মানে নির্বোধ থাকতে রাজি না, তারা মানুষ এবং মানুষ হয়ে বাঁচতে চায়। তো এটাই হয়তো শয়তান আল্লাহকে বলছে যে আল্লাহ তাহলে তুমি এতদিন তো আমার সাথে তুমি পাঞ্জা লড়ছো, আমার সাথে তুমি যুদ্ধ ঘোষণা করছো, তাই না? আমি চ্যালেঞ্জ করছিলাম না যে তুমি পারবো না তোমার বান্দাদেরকে তোমার লাইনে রাখতে। সুতরাং এখন যেহেতু আর পারছো না, তাহলে অতএব এই যে লোকজন যেহেতু হারাম কাজের জন্য তোমার কাছে দোয়া টোয়া চায়, তার মানে হচ্ছে এই বান্দারা চায় যে তুমি তোমার ওই পূর্ববর্তী লাইন ছেড়ে দিয়ে আমার লাইনে তুমি চলে আসো। সুতরাং আসো আল্লাহ, তুমি আর আমি একসাথ হয়ে যাই এবং এই দুনিয়ার মানুষদেরকে লাইনে রাখি যাতে তারা সুন্দর সুখী সমৃদ্ধশালী জীবনযাপন করতে পারে। ঠিক আছে, আমার কাছে তো সেটাই মনে হচ্ছে, তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।